এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস যুক্তিবিদ্যা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। আমরা শুরু করছি। যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক হলেন কে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলই সর্বপ্রথম যুক্তির নিয়মগুলোকে নিয়মতান্ত্রিক ও বিজ্ঞানসম্মতভাবে সাজিয়েছিলেন। তার লেখা 6টি যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থকে একত্রে কি অর্গানন বলা হয়। আরোহ পদ্ধতির প্রবর্তক হলেন কে? মিল। আরোহ পদ্ধতি যা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে পৌঁছায় তাকে একটি পূর্ণাঙ্গ ও বৈজ্ঞানিক রূপ দিয়েছিলেন জন মিল। তার বিখ্যাত এক্সপেরিমেন্টাল মেথড বা পরীক্ষাত্মক পদ্ধতিগুলো আরোহী অনুমানের কি মূল ভিত্তি। চিন্তা যখন ভাষায় প্রকাশ পায় তখন তাকে কি বলে? যুক্তি বলে। কি বলে? যুক্তি। আমাদের মনের ভিতরের মানসিক প্রক্রিয়া হলো চিন্তা বা অনুমান, কিন্তু এই চিন্তা যখনই অন্যের কাছে বা খাতায় ভাষায় প্রকাশ করা হয় তখন কি তা যৌক্তিক রূপ তৈরি হয়। তাই ভাষায় প্রকাশিত চিন্তাই হচ্ছে কি যুক্তি। কোনটি যুক্তির উপাদান বহির্ভূত? কোনটা? চিন্তা হচ্ছে কি যুক্তির উপাদান বহির্ভূত। একটি যুক্তির দৃশ্যমান বা কাঠামোগত উপাদান হলো শব্দ, পদ এবং যুক্তি বাক্য, কিন্তু চিন্তা হলো একটি কি সম্পূর্ণ মানসিক প্রক্রিয়া যা যুক্তির অভ্যন্তরীণ উৎস হলেও এর বাহ্যিক বা গাঠনিক উপাদান নয়। কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন? কোন যুক্তিবিদ? জে.এস. মিল। কে? জে.এস. মিল। জে.এস. মিলের মতে যুক্তিবিদ্যা যেমন আমাদের সত্য অনুসন্ধানের নিয়মাবলী বিজ্ঞান শেখায়, তেমনি সেই নিয়মগুলোকে কিভাবে বাস্তব জীবনে ও অন্যান্য বিদ্যায় প্রয়োগ করতে হবে তাও শেখায়। তাই এটি কি বিজ্ঞান ও কলা উভয়ই। যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হচ্ছে কি যে অনুমানমূলক চিন্তা। কি অনুমানমূলক চিন্তা? সাধারণ অর্থে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা বা কোনো কিছু কথা মনে করা বোঝালেও যুক্তিবিদ্যার চিন্তা বলতে কেবল অনুমানকে বোঝায়, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে গমনের প্রক্রিয়া। লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি এসেছে কি লজিকে শব্দ থেকে। কোন শব্দ থেকে? লজিকে শব্দ থেকে। গ্রিক শব্দ লজিকে, যাকে একটি বিশেষণ পদ থেকে ইংরেজি লজিক শব্দের উৎপত্তি। এই লজিকে শব্দটি আবার এসেছে কি মূল বিশেষ্য পদ লজস থেকে। ঠিক আছে। যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা। উক্তিটা হচ্ছে কার? বার্ট্রান্ড রাসেলের। বিংশ শতাব্দীর বিখ্যাত দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেল মনে করতেন দর্শনকে যদি যৌক্তিক ও বিজ্ঞানসম্মত হতে হয় তবে তার মূল ভিত্তি হতে হবে কি যুক্তিবিদ্যা। তাই তিনি একে দর্শনের সারসত্তা বলেছেন। অর্গানন গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল যুক্তিবিদ্যা বিষয়ক 6টি বিখ্যাত যৌক্তিক অভিসন্দর্ভ বা গ্রন্থকে একত্রে কি অর্গানন বলা হয়, যার অর্থ হচ্ছে কি যন্ত্র বা হাতিয়ার, চিন্তার হাতিয়ার। লজস শব্দের অর্থ কি? হচ্ছে কি চিন্তা। মূল গ্রিক শব্দ লজস এর অর্থ হলো চিন্তা বা ভাষা। যেহেতু চিন্তা ও ভাষা অবিচ্ছেদ্য, তাই শব্দটির মূল অর্থ এখানে চিন্তা হিসেবেই গণ্য করা হয়। যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? এর কারণটা কি? কারণটা হচ্ছে কি যে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। বিজ্ঞানের কাজ কেবল নিয়ম বা তত্ত্ব জানা, কিন্তু কলা অর্থাৎ আর্টের কাজ হচ্ছে কি সেই তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ও ব্যবহারিক ক্ষেত্রে নিখুঁতভাবে প্রয়োগ করা। যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে সঠিক যুক্তি প্রয়োগ করতে শেখায়। যুক্তিবিদ্যার কোনটি আমাদের শেখায় না কোনটা? যেটা হচ্ছে কি আবেগ নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে। এটা কি শেখায় না। যুক্তিবিদ্যা সম্পূর্ণ বুদ্ধি, বিচার বুদ্ধি এবং নিয়মের উপর প্রতিষ্ঠিত। আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল বা ভ্রান্তিপূর্ণ হয়, যা যুক্তিবিদ্যার মূল আদর্শের পরিপন্থী, অর্থাৎ কি সত্যের পরিপন্থী। লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লজিক শব্দটি কি লজস শব্দ থেকে এসেছে। কোন শব্দ? লজস। লজিক শব্দটি গ্রিক শব্দ লজিকে থেকে এসেছে, যা মূলত কি লজস শব্দেরই একটি রূপ। অপশনে যদি লজিকে এবং লজস দুটিই থাকে তবে কি লজসকে কি প্রাধান্য দেওয়া হয়। তো উত্তরটি কি হবে? লজস।
যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আদর্শ হলো হচ্ছে কি সত্য, কি সত্য। যেমন নীতিবিদ্যার আদর্শ হলো কল্যাণ বা মঙ্গল, নন্দন তত্ত্বের আদর্শ সুন্দর, ঠিক তেমনি যুক্তিবিদ্যার একমাত্র পরম আদর্শ হলো হচ্ছে কি সত্য অনুসন্ধান করা এবং মিথ্যাকে বর্জন করা। লজস শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে কি চিন্তা বা ভাষা। চিন্তা বা ভাষা, গ্রিক শব্দ লজস এর দ্বিমুখী অর্থ রয়েছে। একটি অভ্যন্তরীণ অর্থ যেটা হচ্ছে কি চিন্তা, এবং আরেকটা হচ্ছে কি বাহ্যিক প্রকাশ যেটা হচ্ছে কি ভাষা। আমরা ভাষা ছাড়া চিন্তা করতে পারি না, তাই এর পূর্ণাঙ্গ অর্থ চিন্তা বা ভাষা। লজস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লজস শব্দটি কি গ্রিক ভাষা থেকে এসেছে। কোন ভাষা? গ্রিক ভাষা। যুক্তিবিদ্যার মূল শব্দ লজস একটি প্রাচীন গ্রিক শব্দ। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি যে অনুমান। কি অনুমান? যুক্তিবিদ্যার মূল কাজই হলো জানা কোনো তথ্যের উপর ভিত্তি করে নতুন কোনো সত্য বা সিদ্ধান্তে পৌঁছানো, যাকে এক কথায় অনুমান বলা হয়। যুক্তি ও পদ এই অনুমানেরই কি অংশ। যুক্তিবিদ্যায় শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে কত? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। যুক্তিবিদ্যার শব্দকে 3 ভাগে ভাগ করা হয়: 1 পদযোগ্য শব্দ, 2 সহপদযোগ্য শব্দ এবং 3 কি পদ অযোগ্য শব্দ। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। উক্তিটি কার? উক্তিটি কার? হোয়াইটলি ও মিল। হোয়াইটলি এবং মিল। যুক্তিবিদ রিচার্ড হোয়াইটলি এবং জন স্টুয়ার্ট মিল উভয়ই কি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যুক্তিবিদ্যাকে কেবল বিজ্ঞান বা কেবল কলা বললে ভুল হবে, এটি একই সাথে তত্ত্ব জানা ও তা প্রয়োগ করার যুগলবন্দি। তাই এটি কি বিজ্ঞান ও কলা উভয়ই। ইথিক্স শব্দের অর্থ কি? ইথিক্স শব্দের অর্থ হচ্ছে কি নীতিবিদ্যা। কি নীতিবিদ্যা? গ্রিক শব্দ থেকে এটি এসেছে, যার অর্থ নীতিবিদ্যা বা আচরণবিদ্যা। এটি মানুষের সমাজের আচরণের ভালো মন্দ ও উচিত অনুচিত নিয়ে আলোচনা করে। আই এম কপি কোন যুগের যুক্তিবিদ? আই এম কপি কি সমকালীন যুক্তিবিদ। আরভিং মার্মার কপি বিংশ শতাব্দীর একজন অত্যন্ত প্রভাবশালী মার্কিন যুক্তিবিদ। আধুনিক প্রতীকী যুক্তিবিদ্যা ও সাধারণ যুক্তিবিদ্যায় তার লেখা বই বর্তমান যুগেও কি বিশ্বজুড়ে পঠিত হয়। কোনটিকে সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়? যুক্তিবিদ্যাকে কি সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়। বিখ্যাত যুক্তিবিদ স্কোটাস যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান এবং সব কলার সেরা কলা বলেছেন, কারণ যে কোনো বিজ্ঞানকে সঠিক হতে হলে যুক্তিবিদ্যার নিয়ম মানতেই হয়। মধ্যযুগের যুক্তিবিদ কে? মধ্যযুগের যুক্তিবিদ হচ্ছে কে? আল ফারাবি। কে? আল ফারাবি। মুসলিম পুনর্জাগরণের যুগের বিখ্যাত দার্শনিক ও যুক্তিবিদ আবু নাসের আল ফারাবি মধ্যযুগের যুক্তিবিদ্যার অন্যতম প্রধান পুরুষ। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তাকে দ্বিতীয় শিক্ষকও বলা হয়। জে.এস. মিল যুক্তিবিদ্যা বিকাশের ধারায় কোন যুগের যুক্তিবিদ? কোন যুগের? আধুনিক যুগের যুক্তিবিদ। জে.এস. মিল ঊনবিংশ শতাব্দীর যুক্তিবিদ। এ যুগে আরোহ যুক্তিবিদ্যা ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাপক বিকাশ ঘটেছিল। জর্জ বুল কোন যুগের যুক্তিবিদ? জর্জ বুল হচ্ছেন কি আধুনিক যুগের যুক্তিবিদ। কোন যুগের? আধুনিক যুগের। জর্জ বুল ঊনবিংশ শতাব্দীর গণিতবিদ ও যুক্তিবিদ, যিনি যুক্তিবিদ্যায় গণিতের প্রতীক ব্যবহার করে বুলীয় বীজগণিত আবিষ্কার করেন, যা আজকের কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তি। এটি কি আধুনিক যুগের অন্তর্গত। অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক? অ্যারিস্টটল কি প্রাচীন যুগের দার্শনিক। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব শতকের দার্শনিক ছিলেন। গ্রিক সভ্যতার সেই স্বর্ণযুগকেই কি যুক্তিবিদ্যার প্রাচীন যুগ ধরা হয়। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা কি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বা বর্ণনামূলক বিজ্ঞান। কোনো বিষয় যেমন আছে তেমন আলোচনা করে, কিন্তু যুক্তিবিদ্যা কোনো বিষয় কেমন হওয়া উচিত অর্থাৎ সত্য হওয়া উচিত সে আদর্শ নিয়ে কাজ করে, তাই কি এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়? গ্রিক। কোথায়? গ্রিক। প্রাচীন গ্রিসেই কি প্রথম মুক্ত যে বুদ্ধি আছে, মুক্ত বুদ্ধি ও যুক্তির চর্চা প্রাতিষ্ঠানিক রূপ পায়। সক্রেটিস, প্লেটো ও বিশেষ করে অ্যারিস্টটলের হাত ধরেই কি এখানে যুক্তিবিদ্যার আনুষ্ঠানিক জন্ম। ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। কি বলা হয়? যুক্তিবিদ্যা। এটি যুক্তিবিদ্যার সবচেয়ে জনপ্রিয় এবং মৌলিক প্রামাণ্য সংজ্ঞা।
চিন্তা যখনই ভাষায় প্রকাশ পায় তখনই তা মুক্তির রূপ নেয়। এই রূপ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই কি যুক্তিবিদ্যা। এ সিস্টেম অফ লজিক গ্রন্থের রচয়িতা কি? এ সিস্টেম অফ লজিক গ্রন্থের রচয়িতা হচ্ছে কি জে.এস. মিল। কে? জে.এস. মিল। 1843 সালে প্রকাশিত জে.এস. মিলের এ সিস্টেম অফ লজিক যুক্তিবিদ্যার ইতিহাসে কি অন্যতম সেরা একটি গ্রন্থ, যেখানে তিনি আরোহ অনুমানের নিয়মগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে শুধু বিজ্ঞান বলেছেন? কোন যুক্তিবিদ? হ্যামিল্টন। কে? হ্যামিল্টন। স্যার উইলিয়াম হ্যামিল্টন এবং ম্যানসেলের মতো যুক্তিবিদদের মতে যুক্তিবিদ্যা কোনো ব্যবহারিক কলা নয়, এটি বিশুদ্ধ চিন্তার নিয়মকানুন আবিষ্কারের একটি কি বিজ্ঞান মাত্র। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি কে রচনা করেছেন? কে করেছেন? কপি। কে করেছেন? কপি। আই এম কপির লেখা ইন্ট্রোডাকশন টু লজিক বইটি বিশ্বজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিবিদ্যার প্রাথমিক পাঠ দেওয়ার জন্য কি একটি জনপ্রিয় বই। যুক্তিবিদ্যার পাঠ হচ্ছে অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের ব্যবহার। এটি কার সংজ্ঞা? এটি কি কপির সংজ্ঞা। আই এম কপির সংজ্ঞা। যুক্তিবিদ আই এম কপি যুক্তিবিদ্যাকে একটি ব্যবহারিক হাতিয়ার হিসেবে দেখিয়েছেন, যা আমাদের প্রাত্যহিক জীবনের ভুলভ্রান্ত যে যুক্তিগুলো আছে সেগুলো ধরে ফেলে সঠিক যুক্তি বেছে নিতে কি সাহায্য করে। উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক হলো 5 প্রকার। এটির উদ্ভাবক কে? এটির উদ্ভাবক হচ্ছে কে? পরফিরি। কে? পরফিরি। অ্যারিস্টটলের বিধেয়ক ছিল 4 প্রকার। পরবর্তীতে নব্য প্লেটোবাদী দার্শনিক পরফিরি তার যে গ্রন্থ আছে সেই গ্রন্থে বিধেয়ককে 5 প্রকারে জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণে বিন্যস্ত করেন, যা পরফিরির পঞ্চবিধায়ক নামে পরিচিত। যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। এটি কার উক্তি? এটি হচ্ছে কি জোসেফের উক্তি। কার? যুক্তিবিদ H.W. জোসেফ এর উক্তি। তিনি যুক্তিবিদ্যাকে সরাসরি চিন্তার বিজ্ঞান, সায়েন্স অফ থট হিসেবে কি সংজ্ঞায়িত করেছেন। তো এই ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি ওয়ান শট MCQ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।